আফ্রিকান সাভানা বা তৃণভূমির এই দৃশ্যটি দেখুন। এটি যেন এক অন্য জগৎ। এই যে দেখছেন, একদল বুনো শুয়োর বা ওয়ার্থ হগ, এরা কিন্তু বেশ বিপদে আছে। এদের শরীরে চামড়ায় হাজার হাজার রক্তচোষা পোকা বা টিক্স বাসা বেঁধেছে। সারাদিন এদের কামড়ে অতিষ্ঠ এই বুনো শুয়োরগুলো। এদের চামড়া যেহেতু খুব মোটা, তাই পোকাদের হাত থেকে বাঁচতে এরা কাদায় গড়াগড়ি দেয়, গাছের ছাল দিয়ে গা ঘষে। কিন্তু তাতে কি আর মুক্তি মেলে? আপনারা কি কখনো ভেবে দেখেছেন প্রকৃতির বুকে কেমন এক অদ্ভুত মিতালি গড়ে উঠতে পারে? আপনি যদি এই অবলা প্রাণীদের ভালোবাসেন, তবে একটি সাবস্ক্রাইব করে কমেন্টে একটি লাভ রিয়্যাক্ট দিয়ে জানান আপনার ভালোবাসা। বিশ্বাস করুন, যারা প্রাণীদের প্রকৃত ভালোবাসে তারা কখনো এই ছোট একটি কাজ করতে কার্পণ্য করে না। এদের এই পোকাগুলোর মুখের কাঁটাগুলো এমন, যা চামড়ার ভেতরে গেঁথে থাকে, একবার ধরলে আর ছাড়ে না। এই অবলা প্রাণীরা যখন অসহায় হয়ে পড়ে, তখন প্রকৃতির অদ্ভুত নিয়ম অনুযায়ী সাহায্য করতে এগিয়ে আসে একদল বিশেষজ্ঞ। আপনারা কি জানেন এরা কারা? এরা হলো বেজি বা মঙ্গুস। আফ্রিকার তৃণভূমির এই গোল্ডেন মেকানিক বা স্বর্ণালী মিস্ত্রিরা আসলে বুনো শুয়োরদের পরম বন্ধু। মজার ব্যাপার দেখুন, শুয়োরগুলো যখনই এই বেজিদেদের দেখে, এরা ঠিক যেন বুঝতে পারে সময় হয়েছে। ওরা মাটিতে শুয়ে পড়ে আর শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে দেয়, যেন বেজিরা ভালো করে তাদের গায়ের পোকাগুলো খুঁজে বের করতে পারে। কি চমৎকার একটা বোঝাপড়া, তাই না? একে অপরের ভাষায় না বুঝলেও এই বন্ধুত্বের ভাষাটি কিন্তু একদম স্পষ্ট। একদিকে শুয়োরগুলো পেয়ে যাচ্ছে একদম নিখরচায় শরীর ম্যাসাজের সুবিধা, সাথে মুক্তি পাচ্ছে জ্বালাদায়ক পোকাগুলোর হাত থেকে। অন্যদিকে বেজিগুলো পেয়ে যাচ্ছে তাদের প্রিয় খাবার, পুষ্টিগুণে ভরপুর এই পোকাগুলো। সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? এই সার্ভিস চলাকালীন একদল বেজি কিন্তু সবসময় পাহারায় থাকে। দূর থেকে যদি কোনো শিকারী, যেমন সিংহ বা চিতা, কাছাকাছি আসার সাহস করে, তখনই তারা সতর্ক সংকেত দিয়ে দেয়, আর সাথে সাথে শুয়োরগুলো নিরাপদ আশ্রয়ে দৌড়ে পালায়। এই তো প্রকৃতি, যেখানে একে অন্যের উপকারে বেঁচে থাকে, কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়।